প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারে SEC-B1 পেপারটি রয়েছে, এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, যেটি 80 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। যে মক টেস্ট পেপারটি প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং এই যে সাবজেক্টটি দেখছো এর কিন্তু উত্তর বিভিন্ন ধরনের হয়। এটি একটি রিসার্চ পেপার। তো উত্তর তোমাদের কিন্তু খুব বড় করেও তোমরা মানে লিখতে পারো, আবার ছোট করে টু দি পয়েন্ট অ্যান্সারও রয়েছে। তবে বড় করে বিশাল লিখলেই যে নাম্বার বিশাল পাবে তা নয়। যেহেতু রিসার্চ পেপার, এটি একটু বেশি পরিমাণে পড়তে হয়, তবুও বলবো যে টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা যত দেবে তোমাদের পড়তেও সুবিধা হবে এবং অ্যান্সার লিখতেও সুবিধা হবে এবং মার্কস ক্যারি হতেও সুবিধা হবে। অনেকে অনেক বাড়িয়ে মানে নোটস দেখবে, কিছু জনের রয়েছে বিশাল বড় বড় নোটস রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। এবং বইতেও প্রচুর বড় বড় রয়েছে, সেখান থেকে তোমাদের কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। যদি 15 নম্বরের থাকে, 15 নম্বর মানেই যে বিশাল নাম্বার, শব্দসীমা তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে, তার মধ্যেও তোমরা যদি যতটা টু দি পয়েন্ট দেবে তত বেশি পয়েন্টস তুমি সেখানে লিখতে পারবে। তো এরকম যদি নোটস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল পিবি স্টাডি ক্লাসে সংগ্রহ করতে পারো। তোমাদের অনেকটাই কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। তো চলো দেখে নিই আমাদের মক টেস্ট পেপার। প্রথমে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি একটি বাক্যে। ঠিক আছে, 15টি থাকে। তো প্রথমেই হচ্ছে ধারণার সংজ্ঞা দাও, ধারণার একটি বৈশিষ্ট্য লেখো, নমুনায়নের ভ্রান্তি কী, স্যাম্পলিং এরর কী, প্রকল্প কয় প্রকারের হয়, ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, সূচক কী, উপাত্ত সংগ্রহের একটি সমস্যা লেখো, প্রাথমিক উপাত্ত কী, গুণগত উপাত্ত বলতে কী বোঝো, নমুনার একটি উদ্দেশ্য লেখো, সমষ্টিগত উপাত্ত বিশ্লেষণের একটি পদ্ধতির নাম লেখো, বৃত্তচিত্র কী, ঠিক আছে, র্যান্ডম স্যাম্পলিং কী, বার ডায়াগ্রাম এর একটি ব্যবহার লেখো, গবেষণার একটি উদ্দেশ্য লেখো, বর্ণনাত্মক পরিসংখ্যান কাকে বলে, নেতি প্রকল্প কী, কুম্ভীরক বৃত্তি বলতে কী বোঝো, অসম্ভাবনামূলক নমুনায়নের একটি উদাহরণ দাও, নন প্রবাবিলিটি, হিস্টোগ্রামে কী ধরনের তত্ত্বের প্রতিফলন করা যায়। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে তোমরা কিন্তু করে নেবে। এখানে দন্তে ন অবধি রয়েছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবুও বলবো এর বাইরে বহু প্রশ্ন রয়েছে, সেগুলোও তোমাদের পড়া দরকার অবশ্যই। ঠিক আছে, তোমরা সেগুলো একটু দেখে নেবে। তো চলো পরবর্তী বড় প্রশ্ন দেখে নাও। যে 2 নম্বরে দেখো, প্রতিটি মডেল থেকে একটি করে প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি 100 শব্দের মধ্যে। মডেল 1 থেকে কী রয়েছে, প্রকল্প কাকে বলে। ঠিক আছে, প্রকল্প কাকে বলে, গবেষণার প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, গবেষণার বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপরে একটি টিকা লেখো। মডেল 2, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো, উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। তারপর দেখো তোমাদের মডেল 3, প্রতিটি মডেল থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর লেখো। প্রথমের ওপরে মডেল 1 এবং 2 থেকে কিন্তু 10 করে টোটাল 2টি প্রশ্ন। ঠিক আছে, এবং তারপরে দেখো মডেল যে শুরু হয়েছে, সেখানে মডেল 1 থেকে গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো, চল বা চলক কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও, গবেষণাপত্র লেখার পদ্ধতিটি আলোচনা করো। মডেল 2, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী, উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো, গবেষণা পরিকল্পনা কাকে বলে, যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো, একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো আমি টিপ করে দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নপত্রটি ভালো করে করো। এখানে যা যা বড় প্রশ্ন রয়েছে এগুলো তোমরা ভালো করে করে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আর কোন কোন সাবজেক্টে তোমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে।